রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, এই মুহূর্তে পাম্পে ভিড় কেমন দেখছেন এবং জানাবেন যে জ্বালানি তেলের সরবরাহ কেমন এবং এ নিয়ে কি বলছেন পাম্প মালিকরা? পুতুল, জ্বালানি তেল নিয়ে যে সংকট বা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে প্রতিনিয়তই প্রকট আকার ধারণ করছে এবং সেটি কিন্তু কমছেই না বলা চলে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পরিবাগের যে মেঘনা ফিলিং স্টেশন সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং সেই সারি কিন্তু মূল সড়ক পেরিয়ে অনেকটা দূর পর্যন্ত গিয়ে ঠেকেছে। আমরা গ্রাহকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছেন যে অনেকে 5 থেকে 8 ঘন্টা, কেউ 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন। আর আপনি পুতুল একটু আগে একটা কথা বললেন যে মজুদের পরিস্থিতি কিন্তু আমরা জানার চেষ্টা করেছিলাম। আমরা পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে যোগাযোগ জানার চেষ্টা করেছিলাম। তারা যেমনটা বলেছেন যে তারা প্রতিনিয়তই ডিপোগুলো থেকে সরবরাহ পাচ্ছেন, কিন্তু সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা কম এবং তারা এই বিষয়টিকে আসলে অস্বাভাবিক বলছেন যে আগে তারা প্রতিদিন যে পরিমাণ তেল বিক্রি করতেন এখন তাদের প্রতিদিনের যে চাহিদা সেটি কিন্তু অনেকটা বেশি রয়েছে। এছাড়া পুতুল আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে পাম্পগুলোতে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে সেই পাম্পগুলোতে কিন্তু আমরা কয়েকটি ঘটনা দেখতে পেয়েছি, যেটি হচ্ছে বাইক চালক যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কিন্তু তাদের ট্যাঙ্ক থেকে তেল বের করে বোতলজাত করছেন এবং তারা এরপর কিন্তু আবার পাম্পে সিরিয়াল ধরে তারা তেল নিচ্ছেন। এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমি এখন যে পাম্পটিতে রয়েছে সেই পাম্পটিতে কিন্তু ফুয়েল পাস কার্ড যেটি রয়েছে সেটি কিন্তু কার্যকর রয়েছে। আমরা জানার চেষ্টা করেছিলাম যে তারা বিষয়টি পুরোপুরি মানছেন কিনা। তো পাম্প কর্তৃপক্ষ আমাদের যেটা বলেছেন যে যারা ফুয়েল পাস কার্ড নিয়ে আসছেন তাদেরকে 1000 টাকার জ্বালানি দেওয়া হচ্ছে এবং যারা কার্ড ছাড়া আসছেন তাদেরকে 500 টাকা জ্বালানি দেওয়া হচ্ছে। তো এই বিষয়টি এখন এটা মোটা দাগে বলা যায় যে এখন পর্যন্ত জ্বালানি ফুয়েল পাসের যে বিষয়টি সেটি কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি এবং যাদের ফুয়েল পাস নেই তারাও জ্বালানি তেল নিতে পারছেন। এছাড়া প্রাইভেট কারগুলোতে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত জ্বালানি দেওয়া হচ্ছে। তো সব মিলে সার্বিক পরিস্থিতি কিন্তু এখনও খুবই জটিল আকার ধারণ করেছে এবং কবে নাগাদ আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটি কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো পুতুল, রাজধানীর পরিবার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর পরিবার থেকে জ্বালানি তেলের সবশেষ খবর জানাচ্ছেন রাজীব হোসেন।